নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। কাকলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়েছি ভেন্ডি মশলা। তাহলে চলুন কি করে বানিয়েছি দেখা যাক। এখানে আমি কিছুটা ভেন্ডি নিয়েছি, এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন কেটে নেব। এরকম সাইজ করে আমি সবগুলো কেটে নেব। সবগুলো ভেন্ডি আমি এভাবে কেটে নিয়েছি। এখানে আমি কড়াইতে অল্প তেল গরম করতে দিয়েছি। এখন ভেন্ডিগুলো আমি ছেড়ে দিচ্ছি। ভেন্ডিগুলো এখন আমি ভেজে নেব। প্রথমে নুন দেবো না, কিছুটা ভাজা হবে। ভেন্ডির জলটা যখন মরে যাবে তখন আমি লবণ দেবো। ওদিকে ভেন্ডি ভাজা হতে থাকুক, ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 1 চামচ টক দই নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, আর 1/2 চামচের মতন ধনের গুঁড়ো, আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ভেন্ডির জল শুকিয়ে গেছে। এখন আমি এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলুদ। এখন আবার ভালো করে ভেজে নেব ভেন্ডিটাকে। ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন সিদ্ধ হয়ে গেছে ভেন্ডিগুলো। এখন আমি তুলে নিচ্ছি। এখানে আমি আর কিছুটা তেল গরম করতে দিয়েছি। এখন আমি ফোড়নে দিচ্ছি সর্ষে আর কয়েকটা জোয়ান। সর্ষেটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুনের কুচি। রসুন কুচিটা একটু হালকা নেড়ে নেব। হালকা লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করবো না, পেঁয়াজটা নরম হয়ে যাবে ওই রকম অবস্থায় ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, হলুদ, আর দিচ্ছি কসুরি মেথি কিছুটা। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি একটু জল। জলটা দিয়ে দিলাম। গ্যাসটা এখন লোতে রেখে যে মশলাটা করে রেখেছি মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে দই আছে, এই জন্য জলটা দিয়ে ঠান্ডা করে নিলাম আর গ্যাসটা আমি লোতে রেখে দিয়েছি। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ভেন্ডি ভাজার সময় দিয়েছিলাম, এই জন্য এখন অল্প করেই দিলাম। সামান্য একটু চিনি, টক দই দিয়েছি, আর দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা চেরা। এখন এই মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি এর ভিতরে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা আমার ফুটে গেছে। এখন আমি ভেন্ডিগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এখন ভেন্ডিগুলো ভালো করে মিশিয়ে 2-3 মিনিট ঢেকে রাখবো। ভেন্ডিটা আমার হয়ে গেছে, আর ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। এখন আর সিদ্ধ করাও লাগবে না বেশি, ঝোলটাও শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। ভেন্ডি মশলা আমার তৈরি হয়ে গেছে। ভেন্ডি মশলা আমার তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন।